একজন বাবা একটা গুহার ভেতরে ধ্যান করছিল। রাতের সময় হওয়ার কারণে তার যজ্ঞ আরও বেশি করে হতে দেখা যাচ্ছিল। চোখ বন্ধ করে তার মন্ত্র উচ্চারণ চলছিল। তখনই হঠাৎ সে একটা বিড়ালের আওয়াজ শুনতে পেল, আর তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। সে রেগে নিজের চোখ খুলল আর এখানে ওখানে বিড়ালকে খুঁজতে লাগলো। একটা কালো বিড়াল গুহার একটা কোণ থেকে বাইরে এলো। ওকে দেখে বাবা রেগে গিয়ে বলতে লাগলো, শয়তান বিড়াল, তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস। এই খারাপ সাহসের দণ্ড তুই অবশ্যই পাবি। বাবার থেকে ভয় পেয়ে ওই কালো বিড়াল পুরো গুহার মধ্যে দৌড়তে লাগলো। বাবাও ওর পেছনে পেছনে দৌড়তে লাগলো। কিন্তু দৌড়তে দৌড়তে বাবা ক্লান্ত হয়ে গেল আর রেগে লাল হয়ে যেতে লাগলো। সে বিড়ালের দিকে হাত বাড়িয়ে মন্ত্র পড়তে শুরু করে দিল। বাবার হাত থেকে একটা তেজ আলো বেরিয়ে পড়ল আর সেই আলো বিড়ালের গায়ে পড়ে যায়। বিড়াল এখনো দৌড়ে যাচ্ছিল আর আলোর ঝটকা লাগার কারণে সে ভুল করে যজ্ঞস্থানে পড়ে যায়। না! বাবা ভয় পেয়ে গেল আর দৌড়ে দৌড়ে যজ্ঞের কাছে গেল। ওই বিড়ালটাকে বার করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে অর্ধেকের বেশি পুড়ে গেছিল। বিড়াল এখন আগুনে পুড়ে যাচ্ছিল। তখন আগুনের রং আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছিল। বাবা ওই আগুনকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেল আর ওই আগুনকে নেভাবে কি করে ভাবতে লাগলো। এই আগুনটা যে করে হোক আমাকে নেভাতে হবে। এর ওপরে জল ঢালতে হবে, তবেই এটা শান্ত হবে। নাহলে বছরের পুরনো রহস্য আবার বাইরে চলে আসবে। বাবা জল খোঁজার জন্য গুহার ভেতরে চলে গেল আর কিছুক্ষণ পর একটা বালতিতে জল নিয়ে ফিরে এলো। সে ফিরে এসে যজ্ঞের দিকে দেখল। তখন ভয়ের চোটে তার হাত থেকে জলের বালতি নিচে পড়ে গেল। ওই কালো আগুন থেকে একটা ডাইনি বাইরে বেরোচ্ছিল, যাকে দেখতে ভয়ঙ্কর আর মারাত্মক ছিল। বাবা তাড়াহুড়োয় ভয় পেয়ে ওই বালতি চাকালো আর বেঁচে যাওয়া জল ওই ডাইনি আর যজ্ঞের উপর ঢেলে দিল। ওই কালো আগুন তো জলে নিভে গেছিল, কিন্তু ডাইনির ওপরে জলের কোনো প্রভাব পড়ল না। এখন আগুন আর জল আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। ডাইনি যজ্ঞ থেকে বাইরে এলো আর বাবাকে ধরে ফেললো। কয়েক বছর আগে তুই আমাকে এই আগুনে বন্দি করে দিয়েছিলি। এখন তোরই ভুলের জন্য আমি আবার বাইরে এসেছি। ডাইনি ওই বাবার মাথা থেকে রক্ত খেতে শুরু করলো। বাবা প্রাণের জন্য ছটপট করছিল। কিছুক্ষণ পর বাবার মৃত্যু হয়ে গেল আর ডাইনি তার শরীরকে যজ্ঞে ছুঁড়ে দিল। বাবার শরীর যজ্ঞে পড়ে যাওয়া মাত্রই কালো আগুন আবার জ্বলে উঠল। এবার তাদের পালা, যারা আমাকে মারার জন্য তোমার সাহায্য করেছিল, অমিত আর দেবলীনা। আমি আসছি। অমিত আর দেবলীনার একটা মেয়ে হয়েছিল, যার নাম ওরা পিউ রেখেছিল। পিউ এখন স্কুলে যেত। প্রতিদিনের মতোই ও একদিন স্কুল থেকে ফিরে আসছিল। তখনই ওকে ওর ইংলিশের টিচার পেছন থেকে আওয়াজ দিল, পিউ,
আমি কি তোমার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি? ইয়েস ম্যাডাম। কি হয়েছে? আমি তোমার পেরেন্টের সঙ্গে দেখা করতে চাই। কেন ম্যাডাম? আমি কি কিছু ভুল করেছি? আপনি কি আমার নামে নালিশ করতে চান? আরে না না, তুমি কিছুই করনি। তাদের সাথে আমার পুরনো কাজ আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আসুন। টিচার পিউর পেছনে পেছনে ওর বাড়ি অবধি চলে গেল। ম্যাডাম, এটাই আমাদের বাড়ি। আচ্ছা, তাহলে এখানে থাকে ওরা দুজন। ভেতরে আসুন না ম্যাডাম, মার বাবা ভেতরেই আছে। না পিউ, আজকে নয়, রাত হয়ে গেছে তো। আমি তাদের সঙ্গে কাল দেখা করব। এইটুকু বলে টিচার ওখান থেকে চলে গেল আর পিউও বাড়ির ভেতরে চলে গেল। ঘরে দেবলীনা আর অমিত বসেছিল। পিউ ভেতরে এলো আর বলতে লাগলো, মা, কাল আমার ইংলিশের টিচার তোমাদের দুজনের সাথে দেখা করতে আসবেন। আরে কেন? আবার তুই কি করলি? আমি কিছুই করিনি বাবা, তোমাদের সঙ্গে ওনার কিছু পুরনো কাজ আছে। অমিত আর দেবলীনা দুজনে চিন্তায় পড়ে গেল যে এটা আবার কি, যার ওদের সঙ্গে কাজ রয়েছে আর তাও আবার পুরনো। পরের দিন পিউ নিজের প্রতিদিনের সময় মতো স্কুলে চলে গেল। সন্ধেবেলায় যখন বাড়িতে অমিত আর দেবলীনা দুজন ছিল, তখন কেউ এসে দরজা খটখট করল। অমিত গিয়ে দরজা খুলে দিল। বাইরে ওই টিচার দাঁড়িয়েছিল। আমি কি ভেতরে আসতে পারি? আরে আসুন না, পিউ বলেছিল যে আপনি আসবেন। দেবলীনা, ম্যাডামের জন্য চা নিয়ে এসো। টিচার আর অমিত বসে পড়ল আর দেবলীনা চা নিয়ে বাইরে এলো। আমাদের সঙ্গে আপনার পুরনো কি কাজ ছিল? দেবলীনার এইটুকু বলার পরেই ডাইনি নিজের আসল রূপে আসতে লাগলো। ডাইনিকে দেখে দুজনে খুব গুরুতরভাবে ভয় পেয়ে গেল। কিছু মনে পড়েছে অমিত? আমি সেই রক্তচোষা রূপা, আর এটা আমার নতুন রূপ। আমাকে পোড়ানোর জন্য তুমি ওই বাবার সাহায্য করেছিলে, তাই না? ওই বাবাকে তো কবেই মেরে ফেলেছি আমি। এখন তোমাদের দুজনের পালা। ডাইনি দুজনকে চাকিয়ে নিল। প্রথমে ও অমিতের গলা চিরে দিল, তার রক্ত খেতে লাগলো। দেবলীনা এই সব দেখে দেখে জোরে জোরে চিৎকার করছিল। অমিতকে মারার পর ওই ডাইনি দেবলীনার গলায় নিজের দাঁত বসিয়ে দেয় আর তার রক্ত চুষতে লাগে। দেবলীনাকেও মারার পর ও দুজনের শরীর নিচে ফেলে দেয়। ওর পুরো মুখ রক্তে লাল হয়ে গেছিল আর ও জোরে জোরে হাসতে লাগলো, যেন ওর বহু বছরের রক্তের পিপাসা মিটে গেছে।